ওয়েলকাম টু মশামারি নদীর ধার আমরা সবাই ক্লাব। আজ 30শে এপ্রিল সকাল সকাল চলে এলাম কুলবিতে আসার কারণ নন্দকুমারের এমটি মিউজিকের 10 পিস বক্সের আগমন ঘটেছে কুলবি থেকে ভেতরে মশামারি গ্রামের রক্ষা কালী পূজায়। সেটা আপনি পিছনে দেখতেই পাচ্ছ। হ্যাঁ, গতকাল রাত থেকেই চলছে। হয়তো আমরা আগামী দিনে এমটি মিউজিকের 16 পিস বক্স দেখতে পাবো 24 পরগনায়, তবে সেটা সময়ের অপেক্ষা। তো এখানে 10 পিস বক্স নিয়ে এমটি মিউজিক কেমন বাজাচ্ছে, কতদিন থাকছে, একদম পূজা মণ্ডপ থেকে বক্স, রাস্তার ডিটেলস, ভিডিওটি শুরু করছি। দেখো বন্ধুরা, এমটি মিউজিকের এতগুলো বক্স এই প্রথমবার 24 পরগনায়। হ্যাঁ, আওয়াজ তোমাদের তো শুনতেই হবে। তো দেখো বক্সের পিছনে আছে পূজা মণ্ডপ, আর এটা সম্ভবত ক্লাব ঘর হবে। আর ওই দিকটা আছে ডিজি। হ্যাঁ, পাশে আছে রাস্তা, ওই রাস্তাটা তোমার হচ্ছে কাকদ্বীপ রোডের সাথে জয়েন হয়েছে। আর ওই দিকটা আছে একদম নদী, মানে ধরতে গেলে নদীর ধারেই এই মশামারি গ্রাম। আর এই গ্রামেতেই এসেছে এই সেট আপ। তো সেট আপটির লুকসটা একবার তোমরা এক নজরে দেখার চেষ্টা করো। দেখতেই পাচ্ছ সশরীরে দাঁড়িয়ে আছে এমটি মিউজিকের প্রো সেট আপটি। তবে দুই ধারের যে দুটো মিট আছে এটা কিন্তু প্রো নয়, সাধারণ। বাদবাকি সব প্রো লেখা আছে। লক্ষ্য করতে পারছো ইট ভাটা থেকে ধোঁয়া বেরোচ্ছে, মানে বোঝাই যাচ্ছে যে একদম নদীর ধার। র্যাক টুইটারে এই সেটআপটিকে অপরূপ সুন্দর লাগতেছে। তো চলো এবার মণ্ডপের দিকে এগোনো যাক। একদম পুরো রাস্তার ধারে কিন্তু পূজা মণ্ডপ হয়েছে। পূজা মণ্ডপটি কিন্তু খুবই বড়ভাবে করেছে। তো ভেতরে ঢুকে ভালোভাবে দেখানোর চেষ্টা করব মণ্ডপটি। তো দেখানো মণ্ডপের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ডেকোরেশন করেছে এই মশামারি আমরা সবাই পরিচালিত ক্লাব। তো দেখতে পেলাম এখানে কিন্তু প্রতিষ্ঠিত থান আছে, আর এই থানেতেই কিন্তু পূজিত হবে স্বয়ং রক্ষাকালী মা। চলো তোমাদের দেখিয়ে দিই ভেতরে ঢুকিয়ে। দেখে নাও, এখানেই পূজিত হয় প্রতি বছর মা। আর পাশে আছে কিন্তু ক্লাব ঘর। দেখো আমরা সবাই কুলবি নদীর ধার। ডিজিতে তেল ঢালছে দেখতে পাচ্ছ। তো দেবু ইলেকট্রিকের ডিজি আছে, তো ডিজি চালিয়ে দিল দেখতে পারো। এবারে বক্স চলবে 125 কেবি ডিজি আছে বলে রাখলাম তোমাদের দেবু ইলেকট্রিকের, যা দিয়ে এমটির 10 পিস বক্স বাজবে। তো মেশিন এমপ্লিফায়ার্সের কাছে চলে এলাম। তো এমটি মিউজিকের পিছন দিক থেকে দেখো কতটা চওড়া হয়েছে। তো পপের সাথে মিটগুলো তো বুঝতেই পারছো, অনেকগুলো মিট আছে। তো পিছনে দুটো চোঙ দিয়েছে দেখতে পারো। রাস্তার ডিটেলসে আসা যাক। বলে রাখি, এমটি মিউজিকের কাছে আসতে গেলে তোমাদের প্রথমত আসতে হবে কুলপি স্টপেজে। ওখান থেকে তোমাদের মশামারি নদীর ধার। তো সামনে দেখতে পাচ্ছ কুলপি স্টপেজ, বাঁদিকে চলে যাচ্ছে রেল স্টেশন সোজা কাকদ্বীপ। তো কাকদ্বীপ থেকে আসতে গেলে তোমাদের কুলপি স্টপেজে নেমে এই যে পোলটা দেখতে পাচ্ছ, এই পোল থেকে তোমাদের বাঁদিকের রাস্তা ধরতে হবে। আর বাঁদিকের রাস্তা ধরেই একদম নদীর ধার মশামারি। আর যারা ডায়মন্ড হারবারের দিক থেকে আসবে তারাও ওই স্টপেজে নেমে, মানে কুলপি স্টপেজে নেমে, আর এই পোলের বাঁদিক থেকে তোমাদের ঢুকতে হবে। তো চলো পোলের বাঁদিকের রাস্তাটা তোমাদের দেখাই। দেখে নাও, এই বাঁদিকের রাস্তাটা ধরলেই তোমরা একদম নদীর ধার মশামারি। তো টোটো থেকেও তোমরা যেতে পারবে। তো মাত্র 5-10 মিনিটের পথে পৌঁছে যাবে একদম নদীর ধারে এমটি মিউজিকের কাছে, অর্থাৎ মশামারি গ্রাম। চলো এমটি মিউজিকের কাছে দেখা হচ্ছে গিয়ে।
সোনাই লাইট যত সম্ভব। তো দোলন ঘাটা থেকে চলে আসছে এই লাইট। হাওড়ার ব্রিজের মতো শুধু হাওয়া খেলবে। एमबी रिमिक्स देवला से तथा बच्चे बूढ़े और नौजवानों को थिरकने पर मजबूर कर देने वाले अमरा सोबाई क्लब की तरफ से आप सभी जनता जनार्दन को प्यार भरा नमस्कार। डर गया ये क्या? क्या सोच कर आए थे कि हम हार जाएंगे? ये तुम्हारी बहुत। আমরা সবাই ক্লাব প্রেজেন্ট। Let's check the bass.